হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা দেখো 137 পাতা থেকে অঙ্ক শুরু করব। 137 পাতার স্ক্রিনশট তোমরা পাশে দেখতে পাচ্ছ, অথবা ভালো হয় তোমরা বইটা পাশে খুলে রাখো এবং একটা খাতা নিয়ে বসো। আর এর আগের তোমাদের বইয়ের যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি তারা গিয়ে সেগুলো দেখে আসবে। চলো 137 পাতায় আমরা মেন কি করব দেখো, আজকে আমরা শিখব সরল করা। কি শিখব না, সরল করা। সরল, এই সরল করা আমরা শিখব। সরল করা মানে কি? সরল করা মানে কিছু নয়, এই যোগ বিয়োগ গুণ ভাগ এইটাকেই বিভিন্ন অর্ডারে আমরা করব, বিভিন্নভাবে করব। এখানে বন্ধনীর নিয়ম আসবে, এইসব নিয়মভাবে আমরা করব আর কি, মানে একই লাইনে লেখা থাকবে সেইভাবে আমরা করব। দেখো, এই সরল করতে গেলে আমাদেরকে একটা নিয়ম প্রথমেই মনে রাখতে হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে বদমাশ রুল। দেখো, এই বদমাশ রুল, এই বদমাশ রুলের আগে একটা ভি যোগ করে দাও, তুমি ভি বদমাশও বলতে পারো। এই রুলটা, এই রুল, এটা হচ্ছে আমাদের রুল, নিয়ম। কি বলতে পারি আমরা? নিয়ম। এই নিয়মটাই কি বলা হয় দেখো, ভি মানে হচ্ছে ভার, মানে এই যে বার চিহ্ন, বার চিহ্ন বা ভার চিহ্ন তুমি যাই বলো, এর কাজ কিন্তু সবার আগে হবে যদি থাকে। আচ্ছা, বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট, ব্র্যাকেট কি কি হয় দেখো, ব্র্যাকেট আবার তিন রকমের হয়। একটা হচ্ছে প্রথম বন্ধনী, একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের বন্ধনীর কাজ কিন্তু তারপরে হবে, অর্থাৎ সব থেকে আগে যদি ভিটাকে বাদ দাও তাহলে কিন্তু বন্ধনীর কাজ আগে হবে, আর প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হবে। আচ্ছা, ও মানে কি? ও মানে হচ্ছে এর। ও মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় অফ, আর বাংলায় বলা হয় এটাকে এর। যেখানে যেখানে কোনো চিহ্ন থাকবে না অথবা এর লেখা থাকবে, এরপরে তার কাজ হবে। দেখো, ডি মানে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ, তারপরে ভাগের কাজ হবে। এম মানে মাল্টিপ্লিকেশন, মানে গুণ, গুণের কাজ হবে। এ মানে আমাদের অ্যাডিশন, মানে কি হবে এরপরে যোগের কাজ হবে। আর এস মানে সাবস্ট্রাকশন, মানে তারপরে হবে বিয়োগের কাজ। তাহলে প্রথমে কাজ হবে, প্রথমে বারের কাজ হবে, তারপর ব্র্যাকেটের কাজ হবে, তারপর এর কাজ হবে, তারপরে আসবে আমাদের ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এইভাবে কিন্তু আমাদের সরলগুলোকে করতে হবে। দেখো, তোমরা এই নিয়মটার কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে এটাকে একটু লিখে নাও। আমরা ডাইরেক্ট এবার 137 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলোতে ঢুকে যাব। দেখো, একেরটা কি আছে? একেরটা বলছে 8 বিয়োগ তৃতীয় বন্ধনী, 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 3 বিয়োগ 2 বিয়োগ 1, এটা বিয়োগ 2। তাহলে এখানে আমরা কি করব? প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম বন্ধনী যেটা আছে, এই প্রথম বন্ধনীর কাজটাকে আমরা করব। তার জন্য বাকি যেটা আছে আমরা পুরোপুরি এরকম লিখতে লিখতে আসবো যেরকম আছে। দেখো, 3 মাইনাস, এবার আমরা কি করব? এই প্রথম বন্ধনীর কাজ করব, 2 থেকে 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 হবে। এরপরে কিন্তু আর একের দুদিকে আমি আর ব্র্যাকেট দেবো না, কারণ এর কাজ শেষ, তাই আর ব্র্যাকেট দিলাম না। এবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যেরকম পড়ে আছে সেটা আমরা দেবো। এরপরে কি? 8 বিয়োগ, এটা হবে 5 বিয়োগ 3 থেকে 1 বিয়োগ দেবো। দেখো, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, 3 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? 2 হবে, মাইনাস 2। আর সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমরা লিখবো না, কারণ এর কাজ শেষ। এরপরে কি হবে? এরপরে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ হবে। দেখো, 5 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? না 3 হবে। দেখো, আর কিন্তু আমরা ব্র্যাকেট দেবো না, কারণ ব্র্যাকেটের কাজ আমাদের শেষ, মাইনাস 2। এবার একে একে আমরা বিয়োগ করব। 8 থেকে 3 প্রথমে বিয়োগ করব, তাহলে কত হবে? 5 মাইনাস বিয়োগ 2। এবার 5 থেকে 2 বিয়োগ দেবো, কত হবে? 3। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু সরল করতে হয়। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান কত? না 3। নির্ণেয় সরল ফল কত হয়ে গেল আমাদের? 3। তাহলে এই হলো আমাদের একের দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 2-এরটা দেখব। দেখো, 2 কি বলছে? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। কি বলেছে? 4 মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 12 যোগ 6
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজিতক 7, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজিতক 3। দেখো এটাকে আমি কি করে লিখব? প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাই আমাদের থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটকে আমরা লিখে দিলাম। এরপর কি হবে, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। এইবার এখানে দেখো আমাদের কিন্তু ব্র্যাকেট আর 12-র মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গুণ চিহ্ন বসাতে পারি অথবা এর বসাতে পারি। হয় আমরা গুণ চিহ্ন বসাতে পারি, না হলে এর বসাতে পারি। এর মানে কিন্তু সেই গুণ চিহ্নই, তাহলে যদি কিছু চিহ্ন না থাকে তাহলে আমি কি বসাবো? গুণ চিহ্ন। 12 যোগ 6, তারপর যা আছে আমি টুকে দিলাম। এরপরে কত হবে দেখো, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো গুণ এবং যোগ আছে, তাহলে গুণ আর যোগের মধ্যে কার কাজটা আগে হবে? অবশ্যই গুণের কাজটা কিন্তু আমাদের আগে হবে। তাহলে 3 12 কত হয়? 3 12 আমাদের 36 হয়। 36 যোগ 6 ভাজিতক 7, এটা ভাজিতক আমাদের 3। এরপরে কি হবে? এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 36-এর সঙ্গে 6 যোগ আছে, তাহলে 36 আর 4 যোগ 42, তাহলে 42, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, ভাজিতক 7, থার্ড ব্র্যাকেট রইল ভাজিতক 3। দেখো কত হবে? 42কে 7 দিয়ে যদি ভাগ করা হয় কত হবে? 6 7 42, তাহলে 6 রইল, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। ভাজিতক কি পড়ে রইল? 3। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? না আমাদের 2 হবে। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 2। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 3-এরটা করব। দেখো 3-এরটা কী বলছে না, 6 ভাজিতক ব্র্যাকেট 1 যোগ 4 ভাজিতক ব্র্যাকেট 1 যোগ 3 ভাজিতক 1 যোগ 4 ভাজিতক 2 ব্র্যাকেট ক্লোজ। দেখো এটাকে আমরা কি করব? দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে বাকিগুলো আমরা লিখব না। 6 ভাজিতক 1 যোগ 4 ডিভাইডেড বাই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু 3 ভাজিতক। দেখো এবার ফার্স্ট ব্র্যাকেটে এসে দুটো অপারেশন আছে, কি কি আছে? যোগ আর ভাগ। তাহলে যোগ আর ভাগের থেকে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে আমি যোগটা যেমন আছে লিখব, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 পড়ে থাকে। দেখো এই হলো ব্যাপার। এরপরে আবার দেখো এখনও ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেল, তাহলে এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই হবে। 1 যোগ 4 ভাজিতক 1 যোগ 3 ভাজিতক 2 এর আগে যোগ করলে কত হয়? না 3 হয়। এবার ফার্স্ট ব্র্যাকেট আমাদের উঠে গেল। দেখো এবার 6 ভাজিতক, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? দেখো একটা যোগ একটা ভাগ, তাহলে আগে আমাদের কি হবে? ভাগের কাজ হবে। তাহলে আমি 1 যোগ যেমন আছে লিখব, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেল, তাহলে ভাজিতক কি হলো না 1 যোগ 4 ভাজিতক। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়ে গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার থার্ড ব্র্যাকেট, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যেও কি রইল? দুটো অপারেশন, যোগ আর ভাগ। কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে দেখো যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? না 2 হয়। তাহলে দেখো এবার এখনও থার্ড ব্র্যাকেট 2 এর আগে কত হয়? 3 হয়ে গেল। তাহলে 6 ভাজিতক 3 যদি হয় তাহলে কত হবে? না 6কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 2 হবে। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 2। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4-এরটা দেখব। দেখো 4 কি বলেছে না, 7 ভাজিতক ব্র্যাকেট 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এই আছে, তাহলে এটাকে আমরা কি করব? প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ হবে। দেখো 7 ভাজিতক 3 যোগ 8 বিয়োগ, এবার ব্র্যাকেটে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে না, দুটো অপারেশন আছে, একটা আছে যোগ একটা আছে বিয়োগ। তাহলে কে আগে হবে? আগে যোগ করতে হবে। যোগ আর বিয়োগ থাকলে আগে যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5 বিয়োগ 1। এবার কি হবে না, 7 ভাজিতক 3 যোগ
8 বিয়োগ, দেখো এবার কি আছে ফার্স্ট ব্র্যাকেটে 5 বিয়োগ 1 মানে এটা কত হবে, এটা আমাদের 4 হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি হবে 7 ভাজিতক 3 যোগ, দেখো 8 থেকে 4 বিয়োগ দিলে কত হবে 4 থাকছে। এরপরে কি হবে, এরপরে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে। 4 আর 3 যোগ করলে কত হবে 7, তাহলে 7 আর সাথে ভাগ করলে কত হবে 1। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান কত হলো 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 5-এর অঙ্কটা করব। দেখো 5-এরটা কি বলছে, বলছে 210 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ 6 যোগ 4 বিয়োগ 7। দেখো কী করবো, আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে কী হবে 210 বিয়োগ 8 ভাজিতক 7 বিয়োগ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে কী আছে যোগ আর বিয়োগ, তাহলে যোগের কাজটা আগে হবে। তাহলে 6 আর 4 যোগ করলে কত হবে 10, 10 মাইনাস 7। আচ্ছা এরপরে দেখো 210 বিয়োগ 8 ভাজিতক 7 বিয়োগ, দেখো 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে না আমাদের 3 হবে। দেখো এরপরে কত আছে না 210 বিয়োগ 8 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। দেখো 7 থেকে 3 বিয়োগ করলে কত পড়ে থাকবে আমাদের 4 থাকবে। দেখো এবার কত হচ্ছে 210 বিয়োগ থার্ড ব্র্যাকেটের কাজ করব। 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 2 পাবো। তাহলে 210 থেকে আমি যদি 2 বিয়োগ দিই তাহলে কত হবে আমার 208। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 208। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 139 পাতার অঙ্কগুলো দেখব। দেখো এখানেও সরল আছে অনেক। তাহলে 1-এর দাগ থেকে আমরা শুরু করি। কি আছে না ব্র্যাকেট 12 ভাজিতক 3 যোগ 2 ব্র্যাকেট শেষ আবার ব্র্যাকেট শুরু 8 গুণ 4 ভাগ 4 যোগ 2। দেখো আগে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। ব্র্যাকেটের মধ্যে দেখো দুটোই ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথমে ভাগ আছে, তাহলে ভাগটাকে আমি আগে করব। তাহলে 4 হবে যোগ 2। দেখো এখানেও ব্র্যাকেট আছে, এখানে কি আছে গুণ ভাগ আর যোগ তিনটে আছে, তাহলে কি হবে আগে ভাগের কাজ হবে। তাহলে 8 গুণ 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1 যোগ আমাদের 2। এরপরে কি হবে, এরপরে দেখো আবার ব্র্যাকেটে 4 আর 2 যোগ করলে কত হয় 6। এবার দেখো ব্র্যাকেট দুটোর মাঝখানে কিছু চিহ্ন নেই, এবার কিছু চিহ্ন না থাকলে কি বললাম গুণ চিহ্ন হবে, গুণ। এখানে ব্র্যাকেটে কি হবে আগে গুণটা হবে, তাহলে কি হবে 8কে 8 যোগ 2, তাহলে কত হলো না 6 গুণ 8 আর 2 কত হবে 10। তাহলে উত্তর কত হবে 6 10 আমাদের 60। তাহলে 60 হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান কত বেরোলো 60। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এরটা দেখব। দেখো কি বলেছে না 30 ভাজিতক 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাজিতক 2, অর্থাৎ 30 ভাজিতক 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 2। দেখো এখানে কোনো ব্র্যাকেটের সিস্টেম নেই, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ আছে। তাহলে আমরা কি করব আগে ভাগের কাজগুলোকে করব। দেখো 30কে 6 দিয়ে ভাগ করব, কত হবে 5 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ, দেখো এখানে ভাগ আছে তো কত হবে 6 দুগুণে 12। এরপরে কি হবে, এরপরে গুণের কাজগুলো করব। 5 দুগুণে কত হবে 10 বিয়োগ 3 দুগুণে কত হবে 6 আর যোগ 6। এবার আমরা কি করব, এবার দেখো আমরা যে যোগটা আছে সেটাকে আগে করব। মানে আমি যদি একটু সাজিয়ে নিই যে 10 প্লাস 6, এই 6টাকে সামনে নিয়ে এলাম -6, এরকম করতে পারি। তাহলে দেখো 10 আর 6 হচ্ছে 16 বিয়োগ 6, তাহলে 16 থেকে 6 বাদ দিলে কত হবে 10। তাহলে এই হচ্ছে আমাদের সরল। তাহলে অতএব
নির্ণেয় সরল ফল সমান 10। দেখো আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এরটা দেখব। 3-এরটা কী বলছে? বলছে 720 বিয়োগ থার্ড ব্র্যাকেটে কত 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 90 যোগ 70 ভাজিতক 14 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 64 ব্র্যাকেট ক্লোজ গুণ আমাদের 14 ব্র্যাকেট ক্লোজ। দেখো এটাকে কী করে করব? একই নিয়ম, আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 720 বিয়োগ এগুলো যা আছে এগুলোকে আমরা লিখতে লিখতে যাব 90। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট এসছে 70কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 14 70, তাহলে হবে 5। দেখো বিয়োগ কত আছে না আমাদের 64 গুণ আমাদের 14। দেখো এরপর কত 720 বিয়োগ 36 বিয়োগ, এইবার দেখো সেকেন্ড বন্ধনীর কাজ হবে। এখানে কি হবে? আগে যোগের কাজ হবে। তাহলে 90 আর 5-এ কত হবে? 95 বিয়োগ 64 গুণ আমাদের 14। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে বাকিটা যা আছে আমরা লিখব 36 বিয়োগ, দেখো কি আছে? বিয়োগ আছে। তাহলে 4 কত? 5, 1-এ 5, 6 7 8 9 3 31। তাহলে এটা হয়ে গেল। গুণ কত আছে আমাদের? 14। দেখো এরপর কি হবে? এরপর দেখো আমাদের কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে এলো। থার্ড ব্র্যাকেটে কি আছে? বিয়োগ আছে আর আমাদের গুণ আছে। দেখো এবার কি করব? এবার আমরা গুণের কাজটা আগে করব। 36 বিয়োগ কত হবে না 31কে আমরা 14 দিয়ে গুণ করব। 4 1-কে 4, 3 4-এ 12, 0 1 1-কে 1, 3 1-কে 3, তাহলে 4 2 আর 1-কে 3, 3 আর 1-কে 4। তাহলে কত আসছে এটা? এটা আসছে আমাদের 434। দেখো 434। এবার আমরা কি করব? 36 থেকে 434কে বিয়োগ দেবো। দেখো সেটা তো হয় না, তাহলে কি করব? আমরা নর্মালি বিয়োগ করব এখান থেকে। দেখো কত হয়? 6 কতই আমাদের 14, 8 দিতে, দেখো 3 আর 1-কে 4, 4 9 দিতে 13, হাতে রইল 1 0 আর 1-কে 1 2 3 300। তাহলে আমার হয়ে যাচ্ছে কত না 720 বিয়োগ কত 398। এবার এখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা ছোট থেকে বড়কে বিয়োগ করা হচ্ছে তাই এখানে একটা বিয়োগ চিহ্ন আমাদের কিন্তু আসবে। তাহলে এবার এখানে কি করব? 720 যখন আমি ব্র্যাকেট তুলব তখন দেখো দুটো বিয়োগ হয়ে যাচ্ছে, এই দুটো বিয়োগ উঠে গিয়ে কি হয়ে যাবে না যোগ হয়ে যাবে 398। এবার এটাকে আমাদের কিন্তু যোগ করতে হবে। দেখো 8 9 10 11-র 1, হাতে রইল 1 7 8 9 10 এটাকে 11। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর কি লিখব না অতএব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান কত 1 1 1 8, অর্থাৎ 1118। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমি 140 পাতার যে সরলগুলো আছে সেগুলো করব। দেখো 140 পাতায় 4-এর দাগ থেকে শুরু আছে। কি বলছে না 18 ভাজিতক 9 যোগ 2 ব্র্যাকেট শেষ 14 গুণ 2 ভাজিতক 7 যোগ 2। দেখো এবার এটাকে আমরা কি করব? দেখো প্রথমে কি আছে? দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আছে ভাগ আর যোগ। তাহলে ভাগ আর যোগ যদি থাকে তাহলে প্রথমে কি হবে? আমাদের ভাগের কাজ হবে। তাহলে কত হবে? 9 2 18 যোগ 2। দেখো এবার কি হবে? দেখো এইখানে আছে আমাদের গুণ এবং ভাগ দুটোই আছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? দেখো ভাগটা যদি আমি আগে করতে চাই তাহলে 2কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেহেতু এটা ভাগ করা গেল না তাই আমাকে কিন্তু এটা করতে হবে। বা আরেকটা লজিক বলে, যুক্তি বলে, নিয়ম বলে যে যদি
জাস্ট ভাগের আগেই গুণ থাকে, যদি ভাগের আগেই জাস্ট গুণ থাকে তাহলে কিন্তু গুণের কাজটা আমাদের আগে করে নিতে হয়। তাহলে কত হবে 14 দুগুণে 28 ভাগ আমাদের 7 যোগ 2। দেখো এখানে কত হবে 2 আর 2 যোগ করলে 4। দেখো কিছু নেই মানে এখানে গুণ আছে। দেখো 28কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 4 7 28, তাহলে 4 যোগ 2। দেখো এবার কি হবে যোগ সমান 4 গুণ 4 আর 2 কত হয় যোগ করলে 6, তাহলে 4 6 কত হলো 4 6 আমাদের হলো 24। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে আমাদের 24। দেখো এরপরে আমরা 5এরটা দেখব। দেখো 5এরটা তোমাদের যদিও করে দিয়েছে তবু আমি তোমাকে করে বলে দিই। দেখো 6 গুণ 5 গুণ 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণ 7। দেখো এটাকে কি করেছে, এটাকে দেখো প্রথমে আমাদের দেখো এই গুণ দুটোর সঙ্গে ভাগের কোনো সম্পর্ক নেই, তাই এই দুটোকে আগে গুণ করে নিয়েছে। 5 6 কত হবে 30 গুণ, তারপরে দেখো যা আছে তাই আমাদের লিখেছে 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণ 7। এরপরে কি করেছে দেখো ভাগের আগে যদি গুণ থাকে, জাস্ট মানে ভাগের আগেই যদি গুণ থাকে তাহলে আমি কি বললাম গুণটাকে আমাকে আগে করতে হবে। তাহলে 3 4 কত হয় 120, 30 দিয়ে করলে ভাজিতক 8 ভাজিতক 5 গুণ 7। এরপরে দেখো কি করেছে 112কে আমাদের কি 8 দিয়ে ভাগ করেছে, দিয়ে কত হয়েছে না আমাদের 15 হয়েছে। 15 ভাজিতক 5, মানে যদি পরপর দুটো ভাগ থাকে তাহলে কোন ভাগটাকে আমরা আগে করব, প্রথম যে ভাগটা আছে সেটা কি আমরা আগে করব, গুণ 7। এবার দেখো ভাগের কাজ আগে হবে, যেহেতু পরে আছে তাই কিছু করার নেই। তাহলে 3 5 কত হয় 3 5 আমাদের 15, এই মানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 গুণ 7 3 7 হচ্ছে 21। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা নির্ণেয় সরল ফল সময় লিখে দেবে যেমন বইয়ে করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো আমরা এবার 6এরটা করব একই রকমভাবে যেটা 5এরটা করা ছিল ওই রকমভাবে। তাহলে কত আছে 112 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। তাহলে আমরা দেখো ভাগের আগে জাস্ট কি আছে গুণ আছে, তাহলে আমরা আগে গুণটা করে নেবো। তাহলে 3 দুগুণে কত হয় 6, 3 1 3 3 1 3 ভাগ 4 যা আছে আমি তাই লিখব, ভাগ 2 গুণ 25 ভাগ 5। এরপর কি হবে দেখো এরপরে আমরা এই ভাগটাকে করব, অর্থাৎ 336কে 4 দিয়ে ভাগ করব। কত হবে যদি না পারো তাহলে তোমরা এখানে করো পাশে। দেখো 4 8 কত হয় 4 8 হয় 32, তাহলে কত রইল 16। তাহলে 4 4 কত হলো 16, তাহলে হলো আমাদের 84 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এবার দেখো এই ভাগটা হয়ে যাবে। আচ্ছা এই ভাগটা যদি হয় তাহলে কি হবে দেখো 84কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 2 দুগুণে 4 42, 42 গুণ কত আছে 25 ভাগ 5। তাহলে দেখো ভাগের আগে কি আছে ভাগের আগে গুণ আছে, তাহলে আমাকে আগে গুণটা করে নিতে হবে। অর্থাৎ 42কে আমরা 25 দিয়ে গুণ করে দেবো। 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 4 5 20 আর 1 হচ্ছে 21। দেখো 2 দুগুণে কত হচ্ছে 4, 4 দুগুণে কত 8, তাহলে 0 4 1 5 8 9 10। তাহলে কত আসছে আমাদের আসছে 1050 ভাজিতক 5। এবার এই 1050কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো 5 দুগুণে 10, তাহলে এখানে 5 নামলো, 5 1 5 আর এখানে 0 রয়ে গেল, এখানে চলে গেল। তাহলে কত হয়ে গেল আমাদের না 210। তাহলে 210 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তর লিখব যে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 210। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা 7এরটা করব। দেখো 7এরটা কি বলছে না 6 গুণ 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। দেখো কি আছে দেখো ভাগের আগে গুণ আছে, তাহলে এটাকে আমরা গুণ আগে করব।
4 6 কত হয়? 4 6 আমাদের 24, 24 ভাগ 2 ভাগ 2 গুণ 3। তাহলে এবার 24কে আমি 2 দিয়ে ভাগ করব, কত হবে না 12 ভাগ 2 গুণ 3। 12কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 6 গুণ 3, 3 6 কত হবে? 3 6 হচ্ছে 18। তাহলে লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা করব। দেখো কি বলছে, ব্র্যাকেটের মধ্যে আছে 12 গুণ 3 গুণ 4 ভাজিতক 8 ভাজিতক 3 ব্র্যাকেট ক্লোজ যোগ 2 ভাগ 2 গুণ 2। দেখো কি করব, দেখো ভাগের আগে কি আছে? গুণ আছে, তাহলে গুণগুলোকে আমি আগে করব। তাহলে কত হবে? 3 12 হচ্ছে 36, 36 গুণ 4 ভাগ 8 ভাগ 3 যোগ, দেখো ভাগের পরে গুণ আছে, তাহলে আমাদের ভাগটাই আমরা আগে করব। 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 গুণ 2 সমান, দেখো 36 আর 4 এটাও আমাদের গুণ হবে, তাহলে 4 6 কত হবে? 4 6 24, 4 হাতে রইল 2, 3 4 12 13 14 ভাজিতক 8 ভাজিতক আমাদের 3 যোগ, দেখো 2 1 কত হবে? 2। তাহলে কত হবে? 144কে আমরা 8 দিয়ে ভাগ করব, 144কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 8 1 8, 6 দিতে, আচ্ছা 64। তাহলে 8 8 কত হবে? 64। তাহলে আমাদের হলো এখানে 18। তাহলে 18 ভাগ 3 যোগ 2। এবার 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 6, 6 যোগ 2, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 8। দেখো এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 9এরটা দেখব। দেখো 9এরটা বলছে 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। তাহলে কি হবে? দেখো প্রথমে গুণের আগে ভাগ আছে, তাহলে ভাগটা করে নেব। 4 4 16 হয়, গুণ 2 ভাগ 4 গুণ 3। এবার কি হবে? ভাগের আগে গুণ আছে, তাহলে কি হবে? 4 2 8 ভাগ 4 গুণ 3। দেখো এবার 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 গুণ 3, 3 2 কত হবে? 6। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান কত না 6। দেখো এবার আমরা 10এরটা করব। দেখো 10এরটা করা আছে 4 ব্র্যাকেট দিয়ে আছে 6 বিয়োগ 3 বিয়োগ 4 ব্র্যাকেট দিয়ে আছে 5 যোগ 10 যোগ 6 গুণ 8 ব্র্যাকেট দিয়ে আছে কি 7 গুণ বিয়োগ 2। দেখো আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো করব। দেখো 4, 6 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 3। এবার মাঝখানে কিছু নেই মানে কি? গুণ চিহ্ন, বিয়োগ 4 গুণ 10 আর 15 কত হবে? 5 15 যোগ 6 গুণ 8 কিছু নেই মানে গুণ, আচ্ছা 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। তাহলে দেখো কত হবে? 3 4 কত হয়? 12 মাইনাস 4 15 কত হয়? 4 15 হচ্ছে 60। আচ্ছা যোগ, দেখো এবার এটাকে আমরা স্টেপ বাই স্টেপ গুণ করে নেবো। কত হয়? এবার 3টেকে একসঙ্গে 5 8 কত হয়? 5 8 40, তাহলে আমি 6 গুণ 40 লিখতে পারি। আচ্ছা তারপরে কি লিখবো? দেখো 12 গুণ বিয়োগ 60 যোগ 4 6 কত হয়? 4 6 মধ্যে 24, তাহলে 24-এর পরে একটা শূন্য। তাহলে দেখো প্রথমে আমরা কি করব না যোগটা করে নেব, 12 আর 240 এটাকে যোগ করে নেব, বিয়োগটা তারপরে করব। এবার কি হবে? তাহলে আমি আগে যোগটা করে নেব। দেখো কত হবে না 2 4 আর 1 কত হবে? 5, হাতে কিছু রইল না, আর 2, তাহলে 252। এখান থেকে আমরা 60কে বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? দেখো যদি 2 6 কত হয়? 5 না 9 দিতে 15 আর কি 9, আচ্ছা আর হাতে রইল 1, তাহলে হয়ে যাবে 1, তাহলে 192 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 192। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও।
দেখো এবার আমরা 11 অঙ্কটা করব। 11টা কি বলছে না 10 গুণ 6 বিয়োগ ব্র্যাকেট 5 যোগ 10 বিয়োগ 5 বিয়োগ 2 ব্র্যাকেট 3 ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথমেই তাহলে কি করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 5 যোগ যেমন আছে আমি তেমন লিখতে লিখতে যাব। দেখো 5 থেকে 2 বিয়োগ দিলে কত হবে না 3 হবে, তাহলে 10 মাইনাস 3, এটা হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব না 10 গুণ 6 বিয়োগ 5 যোগ কত হবে 10 থেকে যদি আমি 3 বিয়োগ দিই তাহলে কত আসবে আমার 7 আসবে। 7 দেখো এখানে কিছু নেই মানে কি এখানে গুণ আছে 3, তাহলে কি হবে 10 গুণ 6 বিয়োগ 5, এবার কি হবে যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হবে, তাহলে 3 7 কত 3 7 হচ্ছে 21। দেখো তাহলে কি হবে না 10 গুণ 6 বিয়োগ 21 আর 5 যোগ করলে কত হবে 26। এবার বিয়োগ আর গুণের মধ্যে কি হবে গুণের কাজটা আগে হবে, 6 10 60 মাইনাস 26, তাহলে কত হবে 6 কতই 10, 4 দিতে 10, আচ্ছা 2 আর 1 3, 3 দিতে 6, তাহলে 34 হচ্ছে আমাদের অ্যান্সার। তাই লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 34। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 12 অঙ্কটা দেখবো। তো এটা লেখা অঙ্ক দিয়েছে, বলছে অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটি তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। দেখো তাহলে কি হবে, বলছে অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গেছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। তাহলে কতগুলো তরমুজ বিক্রি হয়েছে না 8খানা তরমুজ বিক্রি হয়েছে কত টাকা দরে 40 টাকা। তাহলে এটাকে প্রথম করতে হবে। আর তারপরে কি বলেছে যা টাকা হলো এটা টাকা সেটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এটাকে ভাগ করে দেবো আমি। দেখো এই হয়ে গেল আমাদের কিন্তু গণিতের ভাষায় সরলের প্রকাশ। তাহলে এবার ওটাকে উত্তর করবো। দেখো কত হবে 4 8 32, 32-এর পরে একটা শূন্য ভাজিতক 2, তাহলে কত হবে না 16 দুগুণে 32 হয়, তাহলে 160। তাহলে 160 টাকা করে কিন্তু এরা দুজনে পেয়েছে। তাহলে লিখব যে অতএব তারা প্রত্যেকে 160 টাকা করে পেয়েছে। দেখো এরপর আমরা 13টা দেখব। বলছে কোনটি ঠিক আর কোনটি ভুল সেটা লেখো। দেখো 13টা কি বলেছে, দেখো 13 ক বলেছে যে 3 গুণ 9 আর 9 গুণ 3 এই দুটোকে ঠিক কথা। দেখো 3 গুণ 9 মানে কত হবে 3 9 27, আর 9 গুণ 3 মানেও 3 9 27। তাহলে যদি আমি এটাকে আমি এরকম লিখতেই পারি যে 3 গুণ 9 মানেই হচ্ছে 9 গুণ 3, তাহলে এটা কিন্তু ঠিক বা সঠিক, এটা কিন্তু ঠিক কথা সঠিক। আচ্ছা ক্ষয়েরটা দেখো কি বলেছে, দেখো ক্ষয়েরটা বলেছে 3 ভাজিতক 9, 3 ভাজিতক 9 আর কিন্তু 9 ভাজিতক 3। দেখো 3 ভাজিতক 9 এটাকে তো ভাগ করা যাবে না, আমরা যেহেতু ভগ্নাংশ একটু শিখেছি তাই দেখো এটাকে এইভাবে প্রকাশ করা যাবে না 3/9। তাহলে কত হবে কাটাকাটি হয়ে কত হবে 1/3, অর্থাৎ 1/3 বলা যেতে পারে এটাকে। আর এটাকে দেখো কি হবে না 9কে 3 দিয়ে ভাগ করা যাবে তাহলে 3 হবে। দেখো 1/3 আর 3 কিন্তু কখনোই আমাদের সমান নয়। তাহলে আমি 3 এই যে কথাটা লেখা আছে এইটা আর 9 ভাজিতক 3 এটা কখনোই কি সঠিক নয়, এটা কিন্তু সঠিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের আজকের ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দেবে। আর এর আগের
যে সমস্ত ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই চেক করবে। আচ্ছা, তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টসের যদি MCQ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in অবশ্যই তোমরা ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।